দত্ত পিতা, যিনি সন্তানকে আধুনিক সুখ দিলেও শাস্ত্রীয় শিক্ষা দিতে পারেননি। মা, অর্কর মা পরম স্নেহময়ী ও সন্তানের অধঃপতনে গভীরভাবে চিন্তিত। বিবেকানন্দ দা পারিবারিক শুভাকাঙ্ক্ষী ও ইস্কনের প্রবীণ ভক্ত, তিলকধারী, গলায় তুলসীর মালা এবং অত্যন্ত শান্ত, বিনম্র, গম্ভীর স্বভাবের পথপ্রদর্শক। অর্কর বন্ধু আধুনিক ভোগবাদী সমাজের মহাচ্ছন্ন ও নৈতিকতাহীন এক প্রতিনিধি। সবাই ভুয়া, সব মিথ্যে। ভালোবাসা, কেরিয়ার, বন্ধুত্ব কিচ্ছু না। সহজ পথটাই তো বেছে নিয়েছিলাম, যা ইচ্ছে করেছি তাই করেছি। আজ আমার কাছে কেউ নেই, কেউ না। আই হেট মাই লাইফ। অর্ক, বাবা, তুই গত দুদিন ধরে এই অন্ধকার ঘরে এভাবে বসে আছিস, একটু মুখে জল দিসনি। এই দেখ, তোর জন্য তোর প্রিয় মাংসের তরকারি রান্না করে এনেছি, দুটো ভাত খেয়ে দে বাবা। নিয়ে যাও এখান থেকে। আমি বলছি না আমার ঘরে কেউ আসবে না। এটা কেমন ভদ্রতা অর্ক? তোর জন্য লাখ লাখ টাকা খরচ করি, নামি দামি কলেজে পড়ালাম, ভার্সিটিতে দিলাম, আর তুই একটা মেয়ের জন্য, একটা বন্ধুর জন্য পড়াশোনা ছেড়ে আস মদের বোতল নিয়ে পড়ে আসিস। টাকা? হ্যাঁ, টাকা দিয়েছো তোমরা, কিন্তু ভালো সময় দিতে পেরেছ? যখন ছোট থেকে বন্ধুদের সাথে পার্টি করেছি, মদ্যপান করেছি, পরকীয়া ব্যভিচারের পেছনে ছুটেছি, তখন তো বারণ করনি একদিনও। আজকে কেন জ্ঞান দিতে এসেছো? একই সুধীর বাবু, বৌদি, একই কাণ্ড এখানে। আমরা কি করলাম? আমরা তো ওকে সব আধুনিক সুযোগ সুবিধা দিয়েছি, তারপরও সে যে ভুল পথে যাবে আমরা তো কল্পনা করতে পারি। হ্যাঁ, আপনারা ওকে সহজ পথটা দেখিয়েছেন, নামি দামি কলেজে পাঠিয়েছেন, কিন্তু কোনোদিন কি তাকে সৎসঙ্গ বা সাধুসঙ্গ নিয়ে গিয়েছেন? শাস্ত্র শিক্ষা দিয়েছেন কি ওকে? মা বাবাকে কিভাবে সম্মান করতে হয়, লোভ আর কামকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেই শিক্ষা কি তাকে দিয়েছিলেন? শাস্ত্র বলে যে জীব শুধু তার ইন্দ্রিয়তৃপ্তির পেছনে ছুটে, তার শেষ পরিণতি এই ডিপ্রেশন আর ধ্বংস। ও, এসেছেন আরেকজন সাধু বাবা, জ্ঞান দিতে চলে এসেছেন। যান, নিজের চরকায় গিয়ে দেন। সাধুসঙ্গ করে কি হবে? আমার লাইফ ধ্বংস হয়ে গেছে, আমি এখন আর কারোর কথা শুনতে চাই না। না না, ধ্বংস হয়নি অর্ক, তুমি কেবল ভুল পথে এগোচ্ছিলে। তুমি যে পথটাকে সহজ ভেবেছিলে, সেখানে মাংসাহার, মদ্যপান, পরক্রিয়া আর অসদাচরণকে তোমরা স্মার্টনেস বলো, সেটা আসলে নরকের পথ। তুমি কি এই নরকের পথ থেকে বের হতে চাও না অর্ক? আমি শান্তিতে ঘুমাতে পারি না দাদা, আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি কি করব? আমি এই পার থেকে কিভাবে বেরোবো দাদা?
উপায় আছে অর্ক? কলিযুগে একমাত্র পরম ওষুধ হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সাধু সঙ্গ এবং এই হরিনাম তোমাকে এই 4 পাপ কর্ম থেকে দূরে সরিয়ে আনবে এবং জীবনের সঠিক রস আস্বাদন করাবে। চলো আমার সাথে মন্দিরে। কি, যাবে তো? এইভাবে অর্ক তার জীবন ডিপ্রেশন এবং ধ্বংসের পথে নিয়ে যায়। পরবর্তীতে সে বুঝতে পারে সে তার জীবনকে একটি পাপময় জীবন হিসেবে গড়ে তুলেছে এবং ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। পরবর্তীতে সে বিবেকানন্দ বা সাধুসঙ্গের প্রভাবে বুঝতে পারে এই পাপময় জীবন তার জন্য নয়। সকল খারাপ কর্ম পরিত্যাগ করা তার জন্য খুবই জরুরি। সাধুসঙ্গের প্রভাবে বা বিবেকানন্দ এর সঙ্গ পেয়ে সে নিজের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন নিয়ে আসে এবং সকল খারাপ কর্ম সে ছেড়ে দেয় এবং একটি সুন্দর এবং ভালো ও আধ্যাত্মিক জীবনযাপন করার চেষ্টা করে। আরে অর্ক, তুই এখানে? কিরে, এই হুলস্থুল অবতার ধরেছিস কেন? চল, আজকে রাতে ক্লাবে একটা মারাত্মক পার্টি আছে, শ্রেয়াও কিন্তু ওখানে আসবে। চল সকলে আবার আগের মতো লাইফটা এনজয় করি। ইটস ভেরি ইজি ব্রো। না রে ভাই, ওই সহজ পথটা তো আমি ছেড়ে এসেছি। যে পথ মানুষকে সাময়িক আনন্দ দিয়ে পরে ডিপ্রেশন আর ধ্বংসের দিকে ঠেলে দেয়, সেই পথে অর্ক আর পা বাড়াবে না। তুই মাংস খাস না, মদ নিস না, মেয়েদের সাথে আড্ডা দিস না, এটা কোনো লাইফ হলো? হ্যাঁ ভাই, এটাই আসল লাইফ। সাধুসঙ্গ আর হরিনামের যে কি শক্তি তা তোরা বুঝবি না। আমি যখন তোদের সঙ্গ করেছি, সাধুসঙ্গ করিনি, তখন আমিও বুঝতে পারিনি। কিন্তু আজ সাধুসঙ্গের প্রভাবে আমাকে শিখিয়েছে 4 নিয়মে চলতে। আমি এখন মাংসাহার করি না, মদ্যপান বা কোনো নেশা করি না, পরকীয়া বা ব্যভিচারে যাই না, আর অসদাচরণ করি না। এই সঠিক পথটাই আমার মনের আসল শান্তি দিয়েছে। তোদের পার্টির চেয়ে আমার কৃষ্ণের নাম অনেক বেশি আনন্দদায়ক। আমি এখন এই হরে কৃষ্ণ কীর্তনে নৃত্য করি, অনেক আনন্দ লাভ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে তোকে দেখে আমার বুকটা ভরে যাচ্ছে বাবা। তুই শুধু ভালো ছেলে হসনি, তুই একজন সত্যিকারের মানুষ হয়েছিস। সাধুসঙ্গের এই প্রভাব যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো, তবে কোনো বাবা মা চোখ দিয়ে জল পড়তো না। আজকে তোর মতন সন্তান পেয়ে আমি আসলেই অনেক ধন্য এবং আমি গর্ববোধ করতেছি। আমার কৃষ্ণ তোকে ভালো রাখুক বাবা। সহজ পথ বরং সঠিক পথ। জীবনের মোড়ে দাঁড়িয়ে সহজ পথ বেছে নেওয়া খুব সহজ, কিন্তু আর শেষ পদ্ধতি সঠিক পথ হয়তো শুরুতে কঠিন, কিন্তু সাধুসঙ্গ সিদ্ধান্ত এবার আপনাদের